কালকে আমি শান্তিনিকেতন যাচ্ছি গাইস। কালকে যখন তোমরা ভিডিও পাবে তখন আমি শান্তিনিকেতন পৌঁছে গেছি। বুঝতে চাইছিল না কি বায়না করছিল দিতে হবে, এমনি করছিল। এসে বলছে খিদে পেয়েছে। কাল ছাদে চলে এসছে। গাছগুলো দেখছি, সেটা মাছের গাছগুলো সুন্দর ফুল দিয়েছে। এগুলো এখন খুললে তো তুমি। বিকেলে এসে বেগুনটা তুলে নিয়ে তো গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আর এখন দেখো 6:30 মতন বাজে। আমি ছাদে গেলাম, এই ভিজে জামা কাপড় ছিল এগুলোকে একটু মেলতে। আজকে আর হাঁটতে যাবো না, কারণ আমার ভালো লাগছে না। আজকে এত ঠান্ডা পড়েছে, ভীষণ হাওয়া দিচ্ছে। ছাদে গিয়ে বুঝলাম যে ভীষণ হাওয়া দিচ্ছে, কানে ঠান্ডা ঢুকলে এমনিই ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য জামা কাপড় মেলে এসে আবার একটুখানি শুয়ে বসে রেস্ট নিচ্ছিলাম। মানে আমি আবার ফোন দেখতে দেখতে শুয়ে পড়েছি। এটাই হয় জানো তো, সকাল সকাল উঠে যাই, রোজ আমার ঘুম ভেঙে যায় 5:30 পৌনে 6টায়। কিন্তু সকালবেলাটা আর একজন দেখো যে পাখিকে খেতে দিচ্ছে। ঘরে রুটি ছিল, ওগুলো নিয়ে এসে দিচ্ছে। পাখির দানা আছে, ও জানে না, পরে নিয়ে এসে রুটি নিয়ে গেল। ঠান্ডা, আজকে আর হাঁটতে যাচ্ছি না, ছাদে চলে এসেছি, একটুখানি হেঁটে বাড়ি চলে যাবো। লাইটটা জ্বালিয়ে নে, তার দিকে আরো ভালো। কি মাছ দিচ্ছ? ওই যে ওখানে আছে কাতলা, আর এটা একটা ভাজা খাওয়ার জন্য নিয়েছি। কি মাছ আমি জানি না, ইলিশ মাছের মতন লাগলো দেখতে। পার্শে না, খোসলা না কি। চলো রান্না বসাই। দেখো ফুলকপি আলু দিয়ে ওই কাতলা মাছের ঝোল করব, আর কুমড়ো ভাজা করেছি, আর 1 পিস মাছ ভাজা করব। 1 পিস না 2 পিস করবো। 1 পিস ওই কি খয়রা না কি মাছ বলে আমি জানি না, ওটা আর হচ্ছে মামপুর জন্য 1 পিস ভাজা করব। তো চলো রান্নাটা তাহলে বসিয়ে দিই। দেখো ফুলকপি আলু এগুলো আমি আগে ভেজে নিয়েছি, কুমড়োটাও ভাজা হয়ে গেছে। তো এখন মাছটা ভাজা বসাচ্ছি। কি জানো তো, আমি না এগুলো হচ্ছে আলু ফুলকপি এগুলো মাছের আগে ভেজে নিই, নাহলে আমার মনে হয় আষ্টে আষ্টে গন্ধ ছাড়ে। এরকম হয়তো অনেকে বলতে পারো যে মাছ না ধুলে আষ্টে গন্ধ ছাড়ে, কিন্তু আমার এটা হয়। সে যত ভালো করে মাছ ধুই, কিন্তু আমি না মাছ ভাজার আগে সব সবজিগুলো ভালো করে ভেজে নিই। আর দেখো খয়রা মাছটা পরে ভাজবো লাস্টে। তো চলো রান্নাটা আগে করে নিই। তো দেখো সব মশলা আমি কষিয়ে নিয়ে ওর মধ্যে আলুটাও কষিয়ে নিচ্ছি। নিয়ে হচ্ছে পরে ফুলকপি দিয়ে গরম জল দিয়ে তারপরে পরে ফুলকপিটা আগে ভালো করে ভেজে নিয়েছি, তাই ফুলকপিটা পরে দিলেও হবে। আর নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর দেখো এই যে 1 কড়া ঝোল বানিয়েছি, যেতে দুবেলা হয়ে যায়, রাতে রুটি বানাবো না। তো জাস্ট মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো তরকারি আমার হয়ে গেছে, রান্না শেষ। গ্যাস ফ্যাস মুছে নিয়ে স্নান করব, করে হচ্ছে খাবো। তোমাদের কাকু চলে এসছে আর স্নান করতে ঢুকেছে। এক এক করে সব স্নান করতে যাচ্ছে, ছেলে মেয়ে সবাই। তো আজকে 4 জনই একসঙ্গে খেতে বসবো। তো চলো খেয়ে নিই তাহলে। আর মামপুর আর আমার জন্য তো ওই তো বললাম ভাজা মাছ তুলে রেখেছি এখানে, কুমড়ো ভাজা করেছি। ও হ্যাঁ, একটু কুমড়ো সেদ্ধও দিয়েছি। তো চলো। আমার স্নান করা হয়ে গেছে, আমি পুজো দিলাম। আর এই যে কি গো, রোজ পুজো দেওয়ার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা চালাই, সেটাই হচ্ছে চলছিল দেখতে পেলে। আর এখন খেতে বসে গেছি সবাই। চলো খেয়ে নি। একটা বেগুন তুলতে দোনোজন লাগবে। যতই হোক গাছটা তো তোমাদের কাকুই আমাকে এনে দিয়েছিল, বলো। লাগছে আমার এই নাইটিটা, ভালো লাগছে। এই নতুন নাইটিটা তোমাদের কাকু এনে দিয়েছিল। কবে যেন নিয়ে আসবে? অনেক দিন আগে না, শীত পড়ার পরপরই ফুল হাতা।
এবছর ফুল হাতা নাইটি নেওয়া হয়নি, সেদিন বলেছিলাম তো নিয়ে এসেছিল, তো আজকে পরলাম। তো এখন হচ্ছে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, একটু রেস্ট নিলাম, নিয়ে এখন বেগুন তুলতে আসা হয়েছে, কারণ সন্ধেবেলা হয়ে গেলে তো গাছে হাত দিতে নেই। আর গাছটা অনেক ভালোবেসে আমরা গাছটাকে বড় করেছি। বেগুনটা আমার তুলতে একদম ইচ্ছে করছে না, কিন্তু জানো তো বেগুনটা পুরো মাটি লেগে গেছে। চলো তোমাদের একবার দেখাই। ও বেগুন কিভাবে কিরম মাটিতে লেগে গেছে। আর তোমাদের কাকু 2-3 দিন ধরে এসে এটাকে মাটিটাকে খালি খুলে যাচ্ছে। আর এখানেই দেখো এই গাছগুলো এখন সবে ফুল আসছে, আবার ঝরেও যাচ্ছে। আর ওখানে 3-4টে কুমড়ো গাছ উঠেছে। চলো এবার বেগুনটা তোলো। মায়া লাগছে বেগুনটা তুলতে আমার কেমন লাগছে। আমরা তো দোকান দিয়ে 10, 12, 15, 20 টাকার বেগুন পাই, এটাকে আমার তুলতে ইচ্ছে করছে না। আচ্ছা তোলো, কি করা যাবে আর, না হলে তো মাটিটা ঠেকে নষ্ট হচ্ছে। আর বেগুন না তুললে না, ওই ডালটা ধরে টানো। কি গাছ ভেঙে যাবে তো মনে হয়। এই ছুরি দিয়ে কাটতে হবে। কি সব ওখানে পালিয়ে যাচ্ছে। ঘোরা 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 ঘোরা। বেগুনটা অনেক আঁচড় সহ্য করেছে ইঁদুরে, দেখেছো পুরো সারা গায়ে দাগ ধরছে। ওখানে শুয়ে ছাদে গেলাম, বেগুন তুলে নিয়ে আসলাম, কিন্তু এখন না 4:30 মতন বাজে। ভাবছি আবার শুরু করবো, ঠান্ডা লাগছে। বসে থাকতে শুধু শুধু ভালো লাগে, আর বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখলেই ঘুম চলে আসে। কারণ সকাল সকাল উঠি তো, এই বিকেল বেলাটা যদি না ঘুমায় আরো ভীষণ এমনি ঘুম চোখে লেগে আসে। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, একদম সন্ধ্যেবেলা উঠে তোমাদের সঙ্গে কথা হবে। সেই ছাদ থেকে আসার পর মনে হচ্ছে যেন ঘুম ঘুম লাগছিল, ঘুমিয়ে পড়েছি। এখন উঠে দেখছি 7টা বেজে গেছে। আর এই দেখো ঠান্ডা লাগছে না মা? না, কোথায় যাবি মহারানী? নিচে কি করতে নিচে? কালকে আমি শান্তিনিকেতন যাচ্ছি গাইস। কালকে যখন তোমরা ভিডিও পাবে তখন আমি শান্তিনিকেতন পৌঁছে গেছি। বুঝলে তোমরা শান্তিনিকেতন যাবে, কিন্তু আমার একটু ইচ্ছা, শরীরটা ভালো নেই, মেন কথা। মাইয়াটা চলো কি অবস্থা আমাদের, মাথা চুলকাচ্ছে। নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয় না বিচার, তাই তো। কে বাজায় রে? ও বাবা, আজকে কে চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে? ও রাতে খাওয়া হবে না? কিনে নিয়ে আসলি তরকারি, এগুলো আছে, এগুলো কে খাবে? তুমি। হ্যাঁ সেই আমি কি রাতে খাই? বাপি। অত ভাত তরকারি 3 জনের? আমি কেন খাই না? এখন রেডি হচ্ছ না কিছু না? আজ তোমার ভিউয়ারদের পরে তুমি কেন খাও না? স্নান করবি এখন? ঠান্ডায় গরম জলটাকে বসা। আরেকজন কে আস, আর এই একজনের আসার সময় হলো। দেখো এসে সব জুতো গুছিয়ে পা দিয়ে রাখছে উপরের দিকে তুলে, তারপরে হচ্ছে বাবু ঘরে ঢুকবে। হ্যাঁ আসতে চাইছিল না, কি বায়না করছিল দিতে হবে, এমনি করছিল। হুম, এসে বলছে খিদে পেয়েছে। সারাদিন আর সময় নেই, এই রাত্রে কানা রাত্রে হচ্ছে সেলাই, হচ্ছে সেলাই। মেয়ে এখনই বললো কাল শান্তিনিকেতন।
একটা অ্যাস্থেটিকের শাড়ি পরবে, তার জন্য ওর আমার এই ব্লাউজটা লাগবে। আমার ব্লাউজ তো ওর হয় না, তার জন্য আমি সেলাই করতে বসেছি। আচ্ছা ঠিক আছে, করে নাও। ওকে। সব খেলতে বসেছে। তারাও তো খেলছি তো। হেরে যাচ্ছে তারা, মা হেরে যাচ্ছে। আর তুই কি তাস খেলছিস? তোর লজ্জা করে না? এটা কি, এটা তো আসে না উনো। ওই উনো যা তাস তা একই। আরে তোর ঘুম নেই? ভোর ভোর না তোকে উঠতে হবে মাম্পু? হ্যাঁ কি রে? না খুশি কর, আমাকে তো উঠতে হবে না। করলি চল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এই চুপ করো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। সবাইকে গুড নাইট। টাটা।